আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে পুডিং রেসিপি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমে আমি দুধটা একটু গরম করে রেখে দিয়েছি। এরপরে আমি একটা বাটির মধ্যে এখানে ডিম নিয়ে নিয়েছি দুইটা। তো দুইটা ডিম দিয়ে আজকে আমি পুডিং বানাবো। তো ডিমগুলো আমি ভেঙে দিয়েছি। এখন ডিমগুলো আমি সুন্দর করে ফেটে নেব। তো ডিম ফেটে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। তো এখানে আমি 2 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, যাতে করে ডিমের কোনো গন্ধ না আসে। তো এখন ভ্যানিলা এসেন্স দেওয়ার পরে ভালো করে আমি এই ডিমটাকে ফেটে নেব। তো ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডিমগুলো দুধের মধ্যে দিয়ে দেব। তো দুধটা আমি আগে থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো আমি যেটার মধ্যে পুডিং বানাবো, তো সেই বাটির মধ্যেই আমি ডিমগুলো ঢেলে দিয়েছি। তো এখন ডিম আর দুধ একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমি সুন্দর করে মিক্স করে নিয়েছি একটা কাঁটা চামচের সাহায্যে। এখন আমি একটা ক্যারামেল বানাবো। তো ক্যারামেলটা বানানোর জন্য একটা বাটির মধ্যে চিনি দিয়ে দিয়েছি। তো এখন এই চিনিটাকেই আমার ভালো করে জাল করে নিতে হবে। তো লালচে না হওয়া পর্যন্ত একটু ভালো করে জাল করে নিতে হবে। লালচে হয়ে গেলে নামিয়ে ফেলবো। তো দেখেন চিনির আমার অনেকটাই লালচে লালচে কালার এসে পড়েছে। কত সুন্দর একটা কালার আসবে। তো এই তো আমার চিনির ক্যারামেল। তো কত সুন্দর একটা কালার আসছে, দেখতেও খুব ভালো দেখাচ্ছে। চিনির ক্যারামেলটা আমি বাটির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে একদম সুন্দর করে দিয়েছি। এখন রেখে দেওয়া দুধ আর ডিম আমি সেই বাটির মধ্যে ঢেলে দেব। তো আমি বাটির মধ্যে আজকে পুডিংটা তৈরি করব। তো বাটির মধ্যেই দিয়ে দিয়েছি। এখন আমি একটা কড়াইয়ের ভিতরে ছোট্ট একটি মাটির চুলা দিয়ে দিয়েছি, খেলনার চুলা। তো এইটার সাহায্যে আজকে আমি পুডিং বানাবো। তো গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। ওয়াও, কত সুন্দর হয়েছে। তো এই তো আমার আজকের পুডিং রেসিপি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।